মহানগরী দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ থানা নিউ মার্কেট থানা কর্তৃক আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরীর মজলিসে শুরার অন্যতম সদস্য, অত্র থানার সম্মানিত আমির জনাব মাওলানা ফরিদ ভাই, আজকে আমাদের এই কর্মী সম্মেলনের উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ধানমন্ডি নিউ মার্কেট জোনের সম্মানিত জোন পরিচালক জনাব ইঞ্জিনিয়ার শেখ আলামিন ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগরী কর্ম পরিষদের অন্যতম সদস্য, হাজারীবাগ কামরাঙ্গীরচরের জোনের সম্মানিত জোন পরিচালক অধ্যাপক নবী মানিক ভাই, উপস্থিত কর্মী ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যার অশেষ মেহেরবানিতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে পথ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যার প্রস্তুতিতে আজকে আমরা এই কর্মসূচির পালন করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ২৬ তারিখের পূর্বেও আমরা কিন্তু এই মুক্ত পরিবেশে ছিলাম না। অনেক ভাই বোনের রক্তের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে এই ফেসিবাদ সরকারকে হটাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া দিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাদের চেষ্টার বদৌলতে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা যে উন্মুক্ত পরিবেশ পেয়েছি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, যারা তাদের বুকে রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম সহ সকলকে, এই দেশে সকল মানুষকে, আপনার জনসাধারণকে উন্মুক্ত পরিবেশে চলাফেরা করার জন্য যারা পথটা প্রশস্ত করিয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুন এবং তাদের পরিবার পরিজন যেন ধৈর্য ধরার জন্য আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, সম্মানিত উপস্থিতি, আজকে যারা আমাদেরকে উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করে গিয়েছে তাদের কাছে আমরা তাদের কাছে রেডি হয়ে আছি। তাদেরও তো আশা ছিল আমাদের মতো আজকে প্রোগ্রামে বসে সুন্দর পরিবেশে এসির রুমে প্রোগ্রামে বসে একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করা তাদেরও একটা আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু তারা এই জমিনে, এই দেশে এই ফাঁসিবাদ সরকারকে হটানোর জন্য আন্দোলন করতে গিয়ে তারা চলে গেছে। সুতরাং তারা আমাদের একটা দায়িত্ব দিয়ে গিয়েছে। আমরা যদি তাদের যে অর্পিত দায়িত্ব যদি পালন না করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে অবশ্যই এটার জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদেরকে এই জবাবদিহিতার অংশ হিসাবে আমাদেরকে সকল ক্ষেত্রে যে যেখানে আছি, যার যোগ্যতা যেটুকু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে হাক্কা জিহাদে হুয়া সাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তোমাদের জিহাদ তোমাদের যোগ্যতার আলোকে তোমরা জিহাদ করো, তোমার যোগ্যতার আলোকে তুমি প্রচেষ্টা করো। জিহাদ দিনে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টাকে জিহাদ বলা হয়। তো সুতরাং আমাকে আপনাকে যে যেখানে আছি না কেন, যে পরিবেশে আছি, যে জায়গায় আছি না কেন, আমরা আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রেখে, আল্লাহকে সবসময় ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। সর্বাবস্থা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, সর্বাবস্থা আল্লাহ তাওয়াক্কুল করতে দেওয়া। আর এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে করতে হবে। আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো।
আর যদি তোমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে তার বিপরীতটা হবে। তো সুতরাং যে আল্লাহ আমাদের যে শান্তি দিয়েছে এটা বিপরীত হইতে পারে, এটা হবে নির্ভর করে আমাদের কাজের উপরে, আমাদের চেষ্টা প্রচেষ্টার উপরে। আজকে যদি আমরা যদি এই আপনার এই পরিবেশ ধরে রাখতে যদি না পারি, এটার জন্য আমরা দায়ী। এই জন্য আমাদেরকে সর্বাবস্থায় বেশি বেশি দিনই কাজ করতে হবে, বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে, বেশি বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়াপড়শি খোঁজ খবর নিতে হবে। যারা যে অবস্থা আছে তাদের খোঁজ খবর নিতে হবে, তাকে দিনের দিকে তা আপনার আকৃষ্ট করতে হবে। দিনের দিকে মানুষ দিনে দিনে এখন সকলেই আসবে। আল্লাহ বলছে যখন বিজয় আসবে তখন তারা মানুষ আসবে, কিন্তু তাদেরকে আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। দলে দলে আসবে ঠিকই, সবাইকে কিন্তু আপনার দলে সংযুক্ত করতে হবে, বাছাই করতে হবে। সে বাছাই করার মতো আমাদেরকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা আমাকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই যোগ্যতা দিয়ে দিয়েছেন। বিশেষ করে হলো বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, আর ফরজ ওয়াজিবগুলো আদায় করা, আর হলো বিশেষ আল্লাহর কাছে সবসময় তৌফিক চাওয়া। আল্লাহ আমি যেন সবসময় ভালো কাজ করতে পারি, এই জন্য আল্লাহকে তৌফিক চাওয়া। সবাইকে ধন্যবাদ।